আমরা আজকে কুষ্টিয়া উদ্দেশ্যে রওনা হয়েছি। আর কুষ্টিয়া বহলবাড়িয়া ইউনিয়নে যে পদ্মার ভাঙন হয়েছে সেই ভাঙনটা আপনাদের দেখানোর জন্য আমরা আজকে যাচ্ছি। প্রথম পর্যায়ে আমরা বটতল বাইপাস রোডে যাচ্ছি সেই পদ্মার ভাঙন দেখার জন্য। আজকে একটা ব্রিজ, এই যে বাইপাস রোড, এই রোড থেকে যেতে যেতে একটা ব্রিজ আমরা দেখতে পেলাম। ব্রিজের নিচেই তলদেশ থেকে যে রেল লাইন গিয়েছে এবং খুব সুন্দর সবুজ জায়গা আমরা দেখতে পাচ্ছি। একটা ট্রেন আসছে, আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন, আমরা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, ট্রেন নিচে দিয়ে চলে যাচ্ছে। আপনারা যদি কোনো সময় এই বাইপাস রোডে আসেন তাহলে অবশ্যই এই ব্রিজের উপর একটু ল্যাং করবেন, অর্থাৎ দাঁড়াবেন। দাঁড়িয়ে মুগ্ধময় জায়গা, খুব সুন্দর। দেখেন মসজিদ, এখানে একটি মসজিদ রয়েছে, খুব সুন্দর একটি মিনার রয়েছে এখানে, খুব সুন্দর। আসলেই মনোমুগ্ধকর জায়গা এই বাইপাস রোডে। তো আমরা এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা পুকুর, দিঘি কোয়ালিটির খুব বড় একটা পুকুর এই ব্রিজের নিচেই এক সাইডে। দেখেন খুব সুন্দর জায়গা, অর্থাৎ সবুজে ঘেরা। বাংলাদেশের ঐতিহ্য যে সবুজ, সেই সবুজে ঘেরা। আর এইখানে দেখতে পাচ্ছেন ব্রিজের নিচে দিয়ে রোড করা হয়েছে, রোড চলে, দেখেন গাড়ি ঘোড়া চলে। এই রোডটা কুষ্টিয়ার দিকে গিয়েছে। আর এই যে ট্রেন লাইনটা দেখালাম, এই ট্রেন লাইনটা অবশ্য আমরা এখন যাচ্ছি সেই পদ্মার ভাঙন দেখার জন্য। কুষ্টিয়া বহলবাড়িয়া ইউনিয়নের সেই বিশাল পদ্মার ভাঙন। আর ব্রিজের কথা কি বলবো, 20টা ব্রিজ আছে 5 কিলোর ভিতরে। আমরা উপলব্ধি বা গুনতে গুনতে যাচ্ছিলাম। এটা পার্কের রাস্তা, এটা পার্কের জায়গা। কুষ্টিয়া বাইপাস সড়কের সংলগ্ন যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিতরে একটা পার্ক হয়েছে। এই পার্কটা হাফ কিলো দূরে, সুন্দর, কিন্তু আবারও পার্কের রাস্তা ছেড়ে টুকটুক করে আমরা এগোতে থাকলাম কুষ্টিয়া সেই বহলবাড়িয়া ইউনিয়নের পদ্মার ভাঙন দেখানোর জন্য। ঘরের এই জানলা দরজা যে ভাঙা দেখছেন না, তো এই ভাঙাগুলো কেন, ওই যখনই ভাঙন শুরু হয়ে গেছে, যে ঘর তো চলেই যাচ্ছে, কিছু অংশ জিনিসপত্র যেগুলো রুমে থাকে সেগুলো বের করা হয়েছে। দেখতে পাচ্ছেন পরিবেশ খুব ইয়ে হয়ে গেছে, পরিবেশ খুব খারাপ। এই এলাকার মানুষ খুব দুর্ভিক্ষের মধ্যে রয়েছে। তো দেখতে থাকুন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, আসুন আমাদের সাথে। কি অবস্থা দেখতে পাচ্ছেন, বালিগুলো দেওয়ার কারণে একটু সমস্যার ভিতরে রয়েছে। বালুগুলো দেওয়ার কারণে হচ্ছে মানুষ একটু পরিবেশে আসে। তো যখন এই পানিটা কমে যাবে হয়তো এটাও ভেঙে যেতে পারে। আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাড়ির গোড় দিয়ে ভেঙে গেছে। এখানে যে গাছগাছালিগুলো সবই নদীর ভিতরে, এখন শুধু বাড়িগুলো অবশিষ্ট আছে, বাড়িগুলোও ভেঙে যাবে এরম আশা রয়েছে। তো মানুষ কত দুর্ভিক্ষে থাকে। আর যারা আমরা জনগণ, আমরা বাড়ি থাকি, যাদের বাসার পাশে নদী নালা নেই, তারা কি অবস্থায় আছে, তারা খুব সুখে শান্তিতে রয়েছে। কিন্তু এদিককার মানুষ কি অবস্থায় আছে দেখেন। তো দেখাতে থাকে, আপনারা আসেন, দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন ওই যে খাম্বাটা দেখা যাচ্ছে, এই খাম্বাটার যে তার, এই খাম্বাটায় বড় বড় ইন্ডাস্ট্রিজ, যে খাম্বার বিদ্যুৎ দ্বারা আছে চালিত করা হয়, মানে চলে, সেই খাম্বার তার এই নদীর ভিতর থেকেই গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন একটা তার রয়েছে, এটা নেটের তার। এই তারটা এখনো খোলা হয়নি, কারণ এই তার যদি খোলা হয় তাহলে কয়েকটা জেলায় হয়তো নেটের নেটওয়ার্কটা নষ্ট হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। সেই জন্য সামনে একটা খাম্বা দেখতেছেন নদীর ভিতরে, দেখতে পাচ্ছেন ওই খাম্বাটা এই নদীর ভিতরে। অর্থাৎ এই নদীটা তো এখানে নদী না, এখানে সমতল জায়গা। এই জায়গাটা ভেঙে এখন নদী হয়ে গেছে, নদীতে রূপান্তরিত হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছগাছালিগুলো, যে দেখতে পাচ্ছেন এই যে গাছগাছালিগুলো ভেঙে গিয়েছে। এই গাছ, এই ধারে, রাস্তার ধারে যে গাছগুলো থাকে, এই গাছটা ভেঙে যাওয়ার কারণে এখন নদীর ভিতরে রয়েছে। বিদ্যুতের যে বড় বড় খাম্বাগুলো,
এই নদীর ভিতরে নিম্নত 4-5টা খাম্বা পড়ে গেছে। এখন বিদ্যুৎটা আপাতত বিলীন রয়েছে, বিদ্যুৎটা বন্ধ রয়েছে। কিন্তু কি অবস্থা দেখেন, এখান থেকে অরিজিনাল পদ্মা নদীটা হচ্ছে 2 থেকে 2.5 কিলো দূরে, কিন্তু এখন 2-2.5 কিলো ভেঙে ভেঙে জনসমাগমের ভিতরে চলে এসছে। যারা জনগণ এখানে বাস করে তাদের বাড়ি ঘর দুয়ার সব ভেঙে যাচ্ছে টুকটুক করে। দেখতে পাচ্ছেন এই যে দাঁড়িয়ে আছে আমাদের এক ভাই। তো এই ভাইয়ের সাথে আমরা দেখতে এসেছি, ভাইয়ের সাথে পরিচয়। দেখতে পাচ্ছেন পদ্মাটা ঠিক এইভাবে ব্যাক দিয়ে ভিতরে ঢুকছে, ভাঙতে ভাঙতে। দেখেন রাস্তা ছিল এই পাশ দিয়ে, এই যে গাছগুলো সামনে দেখছেন, গাছটা ছিল রাস্তার ডান সাইডে, রাস্তাটা সোজা ছিল, কিন্তু এখন রাস্তা নেই, ভেঙে ভিতরে ঢুকে গেছে। খেয়াল করে দেখেন প্রচণ্ড স্রোত। এই স্রোতের কারণেই এই জায়গাটা ভেঙে খান খান হয়ে যাচ্ছে, ভেঙে নদীর ভিতরে চলে যাচ্ছে। আপনারা যে জায়গা দেখতে পাচ্ছেন, এই যে স্রোতটা যে জায়গাটা চলছে, এই জায়গাটা মূলত বালির ঘাট ছিল। তো আজকে আমরা তো সব কিছু জানি না, আজকে আপনাদের সাথে পরিচিত করে দেবো। যার অনুসরণে আমরা এখানে এসেছিলাম, তাকে আমরা সাথে করে নিয়ে এসেছি। এত সময় আপনাকে দেখাইনি, এখন আপনাদের সাথে পরিচিত করে দেবো, আর এখানে কি ছিল সেটা আমরা শুনে নেব। সম্মানিত ভিউয়ার্স, আমরা এইখানে আসছিলাম যার অনুসরণে, সে আমাদের ভাই। ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো কি যেন নাম আপনার? মোহাম্মদ অনিক ইসলাম। মোহাম্মদ অনিক ইসলাম ভাইয়ের নাম। সম্মানিত ভিউয়ার্স, ভাইয়ের বাড়ি হচ্ছে বহলবাড়িয়া ইউনিয়নে, আর এই জায়গাটা আমরা যেখানে দাঁড়াই আছি মির্জানগর, বারোইপাড়া ইউনিয়ন। তো যাই হোক, মির্জানগর আমরা এখন আসছি। ভাই এই যে এই জায়গাটা যে বালু দেখছি, এই বালুটা কি, এখানে কি ছিল? এখানে সম্পূর্ণটা এখানে বালি ছিল, অনেক দূর ছিল। এখানে অনেক দূরে বালি ছিল, অনেক দূর দিয়ে মানে হাফ কিলো মতো এরকম, দূর দিয়ে। জি জি। শুনতে ছিল। পাচ্ছেন যে এখানে হাফ কিলো দূর দিয়ে শুধু বালি আর বালি ছিল। এখান থেকে বালি দেশের অন্য প্রান্তে এখান থেকে বালু যেত, ওই যে সব ধরনের বালু। এই যে বালিটা এখানে পড়ে আছে, আপনারা কিছু অংশ দেখতেও পাচ্ছেন যে এই বালিটা পড়ে আছে। আসলে ভাঙতে ভাঙতে বালি তো গেছেই, সাথে জায়গা জমিও চলে গেছে এই নদীর ভিতরে। এটা সেই পদ্মা নদী। আর স্রোত তো আপনারা দেখতেছেন কি প্রচণ্ড স্রোত এখনো চলছে। এখন তো পানি কমতে আসছে আর কি, যখন বাড়ছিল তখনই ভেঙেছে, আর এখন এই যে কমছে, এখনো ভাঙা বন্ধ হয়নি। তো এদের জন্য কি আপনারা একটু দোয়া করবেন না? অবশ্যই দোয়া করবেন যাতে আর না ভাঙে। তো আসেন আর একটু কিছু দেখা যায়। ও এই যে এই পাশে এটা কি ভাই? এটা হচ্ছে মির্জানগর গোরস্থান। মির্জানগর গোরস্থান। গেলে যেটুকু জ্বালা এমনই যাইতেই থাকবে। ওই যে ওই জায়গাটা যেখানে পানি উঠছে, ওই জায়গাটাই ভাঙা আছে। সর্বনাশা পদ্মা নদী। দেখছেন এখানে বালি আছে অনেক, হ্যাঁ বালি আছে। এই বালি যদি ভেঙে চলে যায়, তারপরে দেখেন এখানে গোরস্থানটুকু চলে যাবে, হুমকির মুখে আছে এখনো। বুঝতে পারছেন যে এইটা যে গোরস্থান, এখানে কত মুর্দা শুয়ে রয়েছে, কত অলি আলিয়াও হয়তো শুয়ে আছেন। তো এই যে গোরস্থান আর এই যে বালি, এই বালি যদি পার হয়, তো এই বালি পার হলে এই গোরস্থানেও এই নদীর ভিতরে চলে যাবে। তো আপনারা তো দেখতে পাচ্ছেন, যদি সেরকম পরিবেশ হয়, আপনাদের আমাদের এই ভিডিওটা দেখে যদি সেরকম কোনো মনস্থ হয়, বাংলাদেশ সরকারের কাছ থেকে বলে এই বালির ঘাটটা, মানে এই যে যা ভেঙেছে, এটা কোনো রকম বাদ করে দেওয়া যায় কিনা, এটার উপরে বিশেষ করে সবাই একটু সহযোগিতার হাত বাড়ালে আমার মনে হয় এই এলাকার লোকগুলো বেঁচে যায়। তো যাই হোক, আমরা এই ভাইয়ের সাথে কথা বলে খুব খুশি হলাম। তো এইগুলো আমরা দেখছি, অনেক সময় ধরে দেখাচ্ছি আপনাদেরকে। ভাইয়ের সাথে পরিচয় হয়েছিলাম না, পরিচয় হয়ে গেলাম। তো আমরা যদি সামনে কিছু থাকে আর একটু দেখাবো, দেখাই আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো চলুন আর একটু আগিয়ে যাই, কি আছে দেখি। এদিক ভালো ভাঙছে। এই যে কার্গোগুলো দেখছেন, এই কার্গোতেই
নদীর মাঝখান থেকে বালি সংগ্রহ করে এইখানে আনা হতো। আপনারা যে আমরা যে জায়গায় দাঁড়াই রয়েছি, এই জায়গাটা পুরোপুরি বালুর ঘাট। আর এই ঘাট থেকেই সর্ব অঞ্চলে বালু আনা নেওয়া করতো। আর এই কার্গো থেকেই, এই কার্গো দিয়েই নদীর মাঝখানে যায় বালু সংগ্রহ করে নিয়ে এসে এখানে রাখা হতো। এখান থেকেই দেশের অনেক প্রান্তে এই বালু যেত। কিন্তু কি পরিবেশ দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেও পানি ছিল, বর্তমানে একটু পানি কমে গেছে। আর এই যে কার্গোটা ওখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে বালু সংগ্রহ করে এখানে রাখা হতো। অনেক কার্গো রয়েছে দেখতে পাচ্ছেন, এইদিকে ওই যে ওইদিকে রয়েছে। আর একটু চলেন আর একটু ভাঙা দেখাবো। দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন ডিজার, এই ডিজার দিয়েই ওই কার্গো থেকে আনলোড করা হতো। ডিজারে যেখানে পড়ে আছে, কর্মকাণ্ড তো আপাতত বন্ধ। আমরা খুব হাঁপিয়ে গেছি, খুব কষ্ট করে চর পেরি দিয়ে দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। ভিডিওটা মন দিয়ে দেখবেন। আসুন সামনে কি আছে। তো দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন, আজকে আমরা হাঁপিয়ে গিয়েছি। এসবগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আমরাও দেখছি, কিন্তু আমরা খুব পরিশ্রম ঘেমে গেছি। কি অবস্থা, সব বসে আছে, সব পড়ে আছে, কার্যক্রম আপাতত বন্ধ। চলুন আর একটু এগিয়ে যাই। এই যে দেখছেন, আমরা শুনলাম এখান থেকে 1 কিলোমিটার ধরে ফুল এরকম সমতল ছিল। তো এখানেই বালুর ঘাট ছিল, এখানে প্রচণ্ড পরিমাণ বালু। আমাদের কুষ্টিয়া জেলার সারা অঞ্চলের বালু এইখান থেকে যেত। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভেঙে গিয়েছে। আর এদিকে আপনারা একটু ঘুরুন, দেখেন এই রাস্তা দিয়ে আসতো, সামনে দেখতে পাচ্ছেন হাই রোড রাস্তাও দেখেন, দেখা যাচ্ছে হাই রোড। এই রাস্তাটা হচ্ছে কুষ্টিয়া, ওইদিকে পাবনা, কুষ্টিয়া পাবনার যে মেন রাস্তাটা, এই দেখেন দেখা যাচ্ছে একদম কাছে, এই যে গাড়ি যাচ্ছে। অর্থাৎ এখান থেকে 300 গজ দূরে রাস্তা। যদি এইভাবে ভাঙতে থাকে তাহলে এই রাস্তা ভাঙতে সময় লাগবে না। তো কি আল্লাহর লীলে খেলা, বুঝতে পাচ্ছেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা অনেক চেষ্টা করলাম আপনার এই যে ভাঙনগুলো হয়েছে বেশ কিছুদিন, খুব কষ্টে রয়েছে। প্রায় 2-2.5 কিলো জমি চলে গেছে, বিলীন হয়ে গেছে। তো আপনাদেরকে কেমন লাগলো, খুব কষ্টের মাধ্যমে আপনাকে রানিং পথে মানে নেই, আমরা সেই ভাঙাচূড়া রাস্তা দিয়ে পাড়ি আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো যাই হোক, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাথে সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আর সবার কাছে একটাই অনুরোধ, এই এলাকার লোকের জন্য একটু দোয়া করবেন। কার্গো দেখাচ্ছি আপনাদেরকে, কার্গো কত সুন্দর কারুকাজ এই কার্গোর ভিতর রয়েছে। এই যে এর ভিতরে বালু থাকে না, এর ভিতরে বালু থাকে, দেখেন খুব সুন্দর কার্গো, অনেক বালু আটে এর ভিতরে। এই যে এইটা কার্গো ঠেকানেরই ফাল, কার্গো ঠেকানের ফাল। এটা দেখতেছেন, এটা কি জানেন তো? এই পাশে আসুন, ভালো করে দেখান। এই যে কার্গো যখন বালি লোড করে আসে তখন এই ফাল মাটিতে ফেলাই দিয়ে এই কার্গো ঠেকায়, দড়ি রশি বাঁধে এই ফালা এমনি ফেললেই থেকে যায়। এই দেখেন, আমাদের রনি ভাই, সেও খুব কষ্ট করছে, আজকে ঘেমে গিয়েছে। তো আপনাদেরকে কার্গোটা দেখাতে পেরে আমি খুব খুশি হলাম। কার্গো দেখাইছি না, কিন্তু এই কার্গোটা রং চলছে, নতুন, বিশাল বড় নতুন রং। আর এই যে আমার এক ভাই হচ্ছে রং করছে। ভয় পায়।
হ্যাঁ